কয়েকদিনের তীব্র তাপদাহে মেহেরপুরে শুকিয়ে গেছে নদী-নালা, খাল-বিলের পানি। পানি উঠছে না টিউবওয়েলেও, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। হস্তচালিত নলকূপে শীত ও বর্ষাকালে পানি সংকট না থাকলেও গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ৯০% নলকূপে পানি ওঠে না। যাদের নলকূপ একটু গভীর, সেখানে পানি নিতে ভিড় করেন স্থানীয়রা। টিউবওয়েলে পানি আসে না, তারপরে দেখলাম মোটর দিচ্ছি, তারপরেও পানি আসে না। খাওয়ার পানির সমস্যা, গোসলের সমস্যা, তারপরে গরু বাছুরের। নদীতেও পানি নাই, নদীতে শুধু বালি আর বালি। প্রচন্ড তাপের কারণে পানি নিচে নেমে গেছে, তার কারণে পানি পাওয়া যাচ্ছে। শিঙে পানি পাওয়া যাচ্ছে না, আমার ধান আবাদ করা সমস্যা হয়ে যাচ্ছে। একজনের বাড়ির পানি আনতে গেলে তার কষ্ট হবেই, তারাও মুখ কালো করছে, আমরাও কষ্ট করে নিয়ে আনছি, মুখ খাই। এদিকে তীব্র পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষিকাজও। বাড়তি খরচে সেচ দিতে হচ্ছে প্রতি বিঘা জমিতে। পানি প্রতিটা মেশিনে কম, ঠিক আছে। পানি এখন নিচের দিকে রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে 1 বিঘা ভুঁই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে। আগে 1 বিঘা ভুঁই ভিজাতে 2 লিটার তেল লাগতো, এখন হচ্ছে 5 লিটার তেল লাগছে। বোরিং মতন পানি উঠতো, সেই মেশিন এখন পানি উঠছে না। সব মিলে অত্র এলাকার অবস্থা বর্তমানে খুব খারাপ। এমন বাস্তবতায় সুপেয় পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আন্ত জেলার যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলো, এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ এবং পানি সবসময় থাকে, এবং নদীর পানির কারণে যাতে আশেপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে, সে পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্প দ্রুত এটা দ্রুত শুরু করবে, যাতে মানুষের পানির অভাবটা না থাকে। সরকারিভাবে টেন্ডার হয়ে গেছে, আমরা আশা করছি আমরা মে মাসে এই কাজটা শুরু করবো। মেহেরপুর জেলায় সরকারিভাবে 12,000 নলকূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে অগভীর 7,500, গভীর 2,700 ও টিউবওয়েল 1,150টি। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।